কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ নীরব। আমার সাথে যিনি আছেন উনি ওদের একজন মানে সিনিয়র পরিচালক। আসলে ওনার সবচেয়ে যেটা আলোচিত ছবি যেটা হচ্ছে প্রেম-পিয়াসী। এখান থেকেই আমরা যতটুকু জানি সালমান শাহ চলে যায় আর ফেরত আসে না। তো এটা নিয়ে আমি কথা বলবো ওনার সাথে। আপনি যদি একটু বলতেন, নামটা একটু বলবেন সহজ। আমি রেজা হাসমত, চলচ্চিত্র পরিচালক। আমার সালমান শাহকে নিয়ে কথা বলতে গেলে সালমান শাহের শেষ ছবি আমার প্রেম-পিয়াসী। এই ছবিতেই সর্বশেষ কাজ তার 5 তারিখ রাত 12টা পর্যন্ত কাজ করে পরের দিন সে ইহজগৎ ত্যাগ করে। সালমান শাহকে নিয়ে আমার সেই ছবিটি আমি সম্পন্ন করতে পারছিলাম না। অসম্পূর্ণ ছবি আমাকে অনেক কাঠকয়লা পুড়িয়ে শেষ করতে হয়েছে এবং দর্শক এই ছবিটি হলে দেখতে চেয়েছিল, আমি দেখাতে পেরেছি এবং দর্শক ছবিটি দেখে আবেগে আপ্লুত হয়েছে এবং আফসোস করেছে হয়তো এই ছবিটি শেষ করলে ছবিটি আরো ভালো হতো। আচ্ছা, আপনার যখন সালমান শাহ ভাই যখন মারা যায় এই সিনেমাটা করার পথে, এটা কত মাসে শেষ করছিলেন কাজটা? 35 থেকে 40%। বাকি কাজটা পরে বাকি কাজটা আমাকে আমার কৌশলে শেষ করতে হয়েছে। পরে হিট কে ছিল? কোনো হিরো ছিল না, কাউকে নেইনি, আপনি ওই সালমান শাহকে দিয়ে শেষ করি। মানে এই আপনার এত এত জনপ্রিয়তা মানে 40% 30% কাজ দিয়ে আপনি যে 100% দিলেন, আসলে এটা কি করে? আসলে তো 100% দিতে পারিনি। দর্শক 100% মনে করতে পেরেছে, এটা আমার কৃতিত্ব বলতে হবে। আমি চেষ্টা করেছি এবং দর্শকের মন জয় করতে, দর্শক সেটাকে মানে মন থেকেই বলেছে যে না, ছবিটি ভালো হয়েছে। আচ্ছা, এটা ছবিটি কত ঘন্টার ছিল? এই ছবিটি ছিল 2 ঘন্টা 12 মিনিট। আমি এই সালমান শাহর কারণে আর এটিকে লেন্থ বাড়াইতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। যেহেতু এটা মানে 30% বা 40% কাজ হওয়ার পরে, তাহলে এটা মিনিট কমে না, এটা কিভাবে বড় করলেন? না, অন্যান্য শাবনূরকে দিয়ে, তুষারকে দিয়ে, আর তারপরে ওই সালমানের কিছু কাজকে আবার জায়গা মতো রিপিট করে টেকনিক্যালি করেছে। এখন সালমান শাহ এতদিন মানে মানুষ কেউ জানছে যে উনি আত্মহত্যা করছে, কেউ বলছে যে মারছে। এখন যে একটা মানে মামলা যে হয়েছে যে উনি এটা আত্মহত্যা করে না, এটাকে ওনাকে মানে মারা হয়েছে। আপনি এই বিষয় নিয়ে কিছু বলতে চান? যদি বলতে না, আপনি এই বিষয় নিয়ে বলার আমার কিছু নেই, কারণ এটা আত্মহত্যা বলে এতদিন চালাইছিল, এটা এখন হত্যা মামলা হয়েছে। এই মামলাটি সরকারের বিচারাধীন, বিচারে যা হয় সত্য উদ্ঘাটন হবে। আমরা আসলে যারা আছি আমরা এই বিষয়টা জানতে চাই আসলে কি হয়েছিল। আমরা এটা তো আপনার কাছ থেকে না, মানে যারা এখন এটা বিচারাধীন রয়েছে, বিচারে এটা চুলচারা বিশ্লেষণ হবে, এটার সুষ্ঠু সমাধানটা বেরিয়ে আসবে কোনটা সত্য। প্রিয় দর্শক, আসলে আমরা সবাই জানতে চাই আসলে কি হয়েছিল। আমরা এটা জানতে চাই যে উনি কি আসলে আত্মহত্যা করছে না মারা গেছে, আমরা এটা জানতে চাই। আমার পাশে আছেন আমার একজন বড় ভাই, উনি হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল নাকি? আপনি এই ছবিতে কোনো কাজ করছিলেন? না, এই ছবিতে আমি কোনো কাজ করিনি। অনেক ছবিতে কাজ করছি, জন্টু ভাইয়ের সাথে যেমন সত্যবাদী, সাহেব ভাইয়ের সাথে করছি, লালু সর্দার। কোনো কাজ করার সুযোগ হয়েছে? সালমান শাহের সাথে কাজ করে যে আমি তো ওনারা সিনিয়র, কারণ ওনাদের পাশে তো, যার কারণে এটা আমার এখানে নাম বলা দরকার। সালমান শাহ মোটামুটি 13টা ছবির সাথে কোনো ইউনিটি আর কি, মানে ইউনিটি দেখা গেল। সবাই তো বড় ভাই, যেখানে সদ্য বড় ভাই সেখানে আমার কোনো কথা থাকে না। আর এটা আমি বলতে গেলে পরে বলতে, এখন বড় ভাইয়ের সামনে বলাটাও ঠিক না। প্রিয় দর্শক, আমরা চাই যে সালমান শাহ আসলে সবাই ভালোবাসে। আমার মানে কান্না চলে আসতেছে, এমন একটা হিরো আমাদের দেশে মানে আসলে পাবো না। যার পরে আপনার ইন্ডাস্ট্রি মান্না ভাই ধরছিল, মান্না ভাই চলে যাওয়ার পরে আবার শাকিব ভাই ধরলো। এখন আমরা জানি না শাকিব খান চলে যাওয়ার পরে আবার কোনো হিরো আসবে কিনা, কামব্যাক করবে কিনা, যদি এইটা দেখেছি। পৃথিবী তো থেমে থাকে না, চলমান। একজন চলে যাবে, আরেকজন আসবে, হয়তো তার মতো আসবে না, কিন্তু ইন্ডাস্ট্রি চলবে। এখন ইন্ডাস্ট্রি স্থবির, হয়তো ইন্ডাস্ট্রি আবার চালু হবে, আবার ব্যস্ত হবে, অনেক নতুন নায়ক নায়িকা আসবে। কিন্তু যারা চলে গেছে, যাদের কৃতিত্ব এখানে বিদ্যমান,
তাদের ধারে কাছে কেউ আসবে কি আসবে না, হয়তো আসতেও পারে, তাদের সেটা ভালো সালমান আগে শাহ এই যে মানে মাত্র 27টা সিনেমা করছে, করার পরে অল্পতে আসার পরে ওনার এত জনপ্রিয়তা, এপার বাংলা ওপার বাংলা, আসলে এটা উনি মারা গেল আজ 30 বছর পর এখনো জনপ্রিয়তা বাড়তে আছে। আপনি এটা নিয়ে আসলে কি মনে হয় আপনার? এটা হলো তার ব্যক্তিগত অপিনিয়ন, তার ব্যক্তিগত অধিকার, তার আচরণ, তার চলাফেরা, তার মানুষকে ভালোবেসে কাছে নেয়া, এটার কারণেই সে মরে গেলেও এখনো মনে হচ্ছে সে বেঁচে আছে আমাদের মধ্যে। আপনি, আমি জানা মতে আপনি এই বহু সিনেমা সুপার ডুপার হিট সিনেমা মানে আপনি উপহার দিয়েছেন, এখন পর্যন্ত এখন যে হঠাৎ করে এবিসি থেমে গেল, আপনাদের সিনেমা আসছে না, সিনেমাকে ভালোবাসেন, আমরা চাই আবারও এবিসি আগের মতো ফিরে আসুক। সালমান শাহ ভাইয়ের সঙ্গে কথা বললাম, আসলে কান্না চলে আসছে, ওনাকে আমি খুব ভালোবাসি, আপনারা খুব ভালোবাসেন, যে যেখানে আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমি এখান থেকে বিদায় নিলাম। এবিসি এটা কি পরিচালক সমিতি। পরিচালক সমিতির সামনে থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাই।